আজকে আমরা স্টার্ট করছি চ্যাপ্টার 1.5। এখানে তোর একটা করে ফ্র্যাকশান থাকবে। ফ্র্যাকশানকে কী করে আমরা যেরকম রুটের নাম্বার হয় না, তো সেরকম রুট নাম্বার দিয়ে কীভাবে আমরা সিম্পলিফাই করব এনি আদার ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশনসগুলোকে আমরা এখানে ডেসক্রাইব করব। ঠিক আছে, তাহলে চলো ফার্স্ট ম্যাথসটা স্টার্ট করছি। দেখ, চ্যাপ্টার 1.5 খুবই ইজি। এখানে এনি আদার ধরো কোনো নাম্বারস থাকলো, মানে লোয়ার ফরম্যাটে, মানে আমাদের তো ফ্র্যাকশনের আপার পার্টটাকে বলে নিউম্যারেটর, লোয়ার পার্টটাকে বলে ডিনোমিনেটর। তো যদি ডিনোমিনেটরের পার্টটা যদি নর্মাল এনি আদার রুট রিলেটেড কোনো নাম্বারস থাকে, তাহলে ওই নাম্বারটা দিয়ে আমরা আপার আর লোয়ারে মাল্টিপ্লিকেশন করব। আর যদি কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন নাম্বার থাকে, ফরম্যাট যদি থাকে, তাহলে ওগুলোকে আমরা অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা স্টার্ট করছি। ফার্স্ট ম্যাথসটা দেখ কী রয়েছে। 1-এর ফার্স্টেরটা দেখ রয়েছে 3/4√5। তো আমরা এখানে কি করব, 3/4√5। তাহলে রুট রিলেটেড কোনটা আছে, √5। তাই জন্য আমরা কি করব, আপার আর লোয়ারে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড করে দেবো। ঠিক আছে, তাহলে আমার আপারের নাম্বারটা কত হয়ে গেল, 3 আর √5 দুটো আলাদা নাম্বারস হয়ে গেল। আর লোয়ারে দুটো √5 মানে কত হয়, 5। ঠিক আছে, দুটো √5 মানে 5, 5 আর 4, 5 4 হচ্ছে 20। এই হচ্ছে নাম্বারস। ঠিক আছে, নেক্সট ম্যাথসটা দেখ, সেকেন্ডেরটা রয়েছে কি 5√7, লোয়ারে √3। তো আমি কি বারবার বলেছি, লোয়ার পার্টে যে নাম্বারসটা থাকবে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করব। তাহলে লোয়ারে কে আছে √3, তাহলে আমরা কি করব, 5√7/√3 ইন্টু √3/√3। তাহলে এটা কত হয়ে গেল, 3 7 21, তাই তো। বাট এ 5টা তো রুট রিলেটেড নয়, তাই জন্য 5টা দিয়ে মাল্টিপ্লাইড করবো না। তাহলে 3 7 21, 5√21, লোয়ারে কত হবে 3। ক্লিয়ার। থার্ডের ম্যাথসটা চলে গেলাম। থার্ডের ম্যাথসে রয়েছে 3/4 - √7। এখানে কি করব, আমি একটু আগে যখন স্টার্ট করলাম বলে দিয়েছিলাম যে যদি কোনো অ্যাডিশন বা সাবট্রাকশন নাম্বারস থাকে, তাহলে ওগুলোর অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাইড করব। তাহলে আমার লোয়ারে কে রয়েছে, মাইনাস আছে, তাই তো। তাহলে মাইনাসের অপোজিট সাইন কি, প্লাস। তাই জন্য আমরা কি করব, আমরা অপোজিট সাইন মানে 4 + √7 এটা দিয়ে মাল্টিপ্লাইড করব, 4 + √7। তাহলে আমার লোয়ার পার্টটা কত হয়ে গেল, আপার পার্টটা হয়ে গেল 3 × 4 + √7, এটা আপার পার্ট। লোয়ার পার্টে কি হয়ে গেল দেখ, a + b অ্যান্ড a - b, a + b a - b মানে a² - b², a² - হচ্ছে b²। সো 3 × 4 + √7, লোয়ারে হচ্ছে 16 - 7। সো আলটিমেটলি হয়ে গেল কত, 3 4 + √7, আর লোয়ারে হয়ে গেল কত, 9। তো 3 দিয়ে 9 কাটলে কত হয়ে গেল, 3। ক্লিয়ার। তাহলে আনসার হয়ে গেল 4 + √7 হচ্ছে 3। আমার লোয়ার পার্টে নাম্বার লিখতে পারি, বাট কখনও ওরকম রুট রিলেটেড কোনো ওয়ার্ড মানে নাম্বারস যেন না থাকে, এটা আমাকে অল টাইম ট্রাই করতে হবে। এটা হচ্ছে লোয়ারের নাম্বারটা। নেক্সট চলে গেলাম ফোরেরটা। ফোরেরটার ক্ষেত্রে দেখ কী রয়েছে, 17 3√2 + 1। তার আমি কি বলেছিলাম, অপোজিট নাম্বার, তার মানে অপোজিট সাইন। ঠিক আছে, অপোজিট সাইন। তাহলে এখানে কি রয়েছে, প্লাস ফরম্যাট রয়েছে, আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে মাইনাস ফরম্যাট দিয়ে। তাহলে 3√2 - 1, অ্যান্ড লোয়ারেও তাই 3√2 - 1। তাহলে দেখ আমার আপার পার্টটাতে কত হয়ে গেল, 17 3√2 - 1, আপার পার্টটা জাস্ট লিখে দিলাম। লোয়ার পার্টটা কী হবে, a² - b², তাহলে 3√2² - 1। তাহলে আমার এখানটা কত হয়ে গেল দেখ, 17 3√2 - 1, আর লোয়ার পার্টে কী যাবে, 3কে স্কোয়ার করলে কত হয় 9, আর √2কে স্কোয়ার করলে কত হবে 2, √2কে স্কোয়ার করলে 2, 3কে স্কোয়ার করলে 9, 9 2 হচ্ছে 18। সো 18 - 1 মানে কত হয়ে গেল 17। তাহলে 17 3√2 - 1, লোয়ারে 17, তো 17 17 কেটে গেল। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে কত হয়ে গেল,
3√2 মাইনাস 1। আচ্ছা, চলে যাচ্ছি পরের ম্যাথসটা। ভি 16/√41 মাইনাস 5। আমরা আবার সেম ফর্ম্যাটই করব, জাস্ট অপোজিট নাম্বার √41 মাইনাস 5 ইন্টু √41 প্লাস 5 বাই √41 প্লাস 5। বিকজ এখানে মাইনাস আছে, মাইনাসের অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করলাম। তার মানে আপার পার্টটা কত হয়ে গেল 16√41 প্লাস 5, লোয়ারে কত হবে √41 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার, তাই তো? তাহলে দেখ 16 এখানে হয়ে গেল √41 প্লাস 5, লোয়ারে হয়ে গেল 41 মাইনাস 25। সো 41 থেকে 25 মাইনাস করলে কত হবে 16। তাহলে আপার পার্টে হয়ে গেল 16√41 প্লাস 5 আর লোয়ার পার্টে 16। সো 16 কেটে গেল, আনসার হয়ে গেল √41 প্লাস হচ্ছে 5। সো এইভাবে আমরা নাম্বারসগুলোকে করব, ঠিক আছে? আমি পরেরটা করলাম না, আবার 7 করছি, ঠিক আছে? 6 স্কিপ করে আমরা 7 করছি। কি রয়েছে দেখ, 1/√5 প্লাস হচ্ছে √2। তাহলে এখানেও সেম টু সেম অপোজিট নাম্বার। সো √5 প্লাস √2 মাল্টিপ্লাইড করবো কাকে দিয়ে, √5 মাইনাস √2। তাহলে √5 মাইনাস √2। তাহলে আপার পার্টে কী হয়ে গেল, নর্মাল মাল্টিপ্লাইড হয়ে গেল। কত হয়ে গেল, 1 দিয়ে মাল্টিপ্লাইড করলে সেম নাম্বারই থাকে। আর লোয়ার নাম্বারটা কী হবে, √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে আলটিমেটলি হয়ে গেল কত, √5 মাইনাস √2, লোয়ারে হয়ে গেল 5 মাইনাস 2। কারণ দেখ 5 √5 স্কোয়ার করলে 5, √2 স্কোয়ার করলে 2। তাহলে এটা হয়ে গেল √5 মাইনাস √2 বাই হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের ম্যাথসটা, 8 ম্যাথসে কী কী বলে দিয়েছে, √2 প্লাস √3 রয়েছে √2 মাইনাস √3। তাহলে দেখ নর্মালি যখন র্যাশনালাইজ করব আমরা কি জানি, আবার সেম ফর্ম্যাট, আমরা অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাইড করব। সো √2 প্লাস √3 √2 মাইনাস √3 আমরা মাল্টিপ্লাইড করব লোয়ারের যেটা অপোজিট সাইন। তাহলে লোয়ারের অপোজিট সাইন মানে কত হবে, √2 প্লাস √3। এখানেও তাই √2 প্লাস √3। তাহলে আমার লোয়ার পার্টটা কত হয়ে গেল, √2 স্কোয়ার করব মাইনাস √3 স্কোয়ার করে দেবো। আপার পার্টটা হয়ে গেল √2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে 2 প্লাস 3 প্লাস 2 √2 ইন্টু √3। লোয়ার পার্টে হয়ে গেল 2 মাইনাস 3। তাহলে এটা হয়ে গেল কত, 5। 2 প্লাস 3 মানে কত হয়ে গেল 5 প্লাস 2 √6। 3 2 6, কারণ রুট রিলেটেড নাম্বারের সাথে নর্মাল নাম্বার মাল্টিপ্লাইড হয় না। তাহলে 2 √6, লোয়ারে কত হয়ে গেল -1। তো এই ফরম্যাটটাকে আমরা এরকম মাইনাস দিয়ে বাকিটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা লিখে দিতে পারি, ঠিক আছে? 5 প্লাস 2 √6, বাইরে লোয়ার পার্টে যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাসটা ফার্স্টে বসিয়ে দিলাম। অ্যান্ড এটা হয়ে গেল কত, 5 প্লাস 2 √6। ক্লিয়ার? 5 প্লাস 2 √6। আচ্ছা, তাহলে 1 ম্যাথসগুলো আমাদের হয়ে গেল। সেম টু সেম 2 ম্যাথসটা করছি, এখানেও সেম টু সেম দিয়েছে, র্যাশনালাইজিং দ্য ডিনোমিনেটর। তাহলে 2 ফার্স্টেরটা দেখ রয়েছে 7 প্লাস 3 √5, লোয়ারে রয়েছে 7 মাইনাস 3 √5। তাহলে আমরা এখানে কি করব, অপোজিট নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড করব। 7 প্লাস 3 √5, 7 মাইনাস 3 √5। ক্লিয়ার? এখানেও তাই, 7 প্লাস 3 √5, 7 প্লাস 3 √5। আচ্ছা, তাহলে লোয়ার পার্টটাতে কী করব, 7 স্কোয়ার মাইনাস 3 √5 হোল স্কোয়ার। আর আপার পার্টটা কী হবে, যেহেতু দুটোই নাম্বার সেম তাহলে ওটার হোল স্কোয়ার হয়ে যাবে। এটার হোল স্কোয়ার হয়ে গেল বিকজ বোথ সাইড সেম নাম্বার। আচ্ছা, মাল্টিপ্লাইড করছি, তাহলে আপার পার্টটাকে যদি ব্রেক করি কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। ভালো করে বুঝবি, কারণ এখানটাতে এই যে এ বি এগুলো কিন্তু মাল্টিপ্লাইড সাইন, ঠিক আছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, লোয়ার পার্টে কী হবে,
সেভেনের স্কোয়ার মানে হচ্ছে 49, অ্যান্ড 3√5 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত হবে 9, আর √5কে স্কোয়ার করলে কত হবে 5, তো 5 9 যা 45, ক্লিয়ার। 3কে স্কোয়ার করলাম 9, আর √5কে স্কোয়ার করলে 5, 5 9 যা 45। আচ্ছা, আপার পার্টটাকে ক্যালকুলেশন করলে কী হবে, 7 স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস 7 2 যা 14, 14 3 যা 42 √5 প্লাস এটাও সেম 3 স্কোয়ার মানে 9, √5 স্কোয়ার মানে 5, 9 5 যা 45, লোয়ার পার্টে কত হবে 4। আচ্ছা, 49 আর 45, ঠিক আছে, এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই কত হবে 49 আর 45, আমার আনসার হয়ে গেল 94, প্লাস এই যে রুট রিলেটেড নাম্বারটা এটাকে লিখে দেবো 42√5, লোয়ারে 4। এবার দেখ এদের কমন ফ্যাক্টর কত, কমন ফ্যাক্টর দেখ 2, তাই জন্য কমন ফ্যাক্টরটা 2 এর জন্য এখানটা কী করবো, এটা 2 কমন নিয়ে নেবো, তাহলে 2 দিয়ে এটাকে করলাম 47, প্লাস এখান থেকে 2 ফ্যাক্টর করলে কত হবে 21√5, ক্লিয়ার। আর লোয়ারের নাম্বারটাও 4 ছিল, তো ওটাকে করে দিলাম 2 × 2, তাহলে লোয়ারের 2 অ্যান্ড আপারের 2 একটা কেটে গেল, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত 47 প্লাস 21√5 বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ক্লিয়ার। আবার সেম টু সেম আমরা সেকেন্ডের ম্যাথসটা করছি, সবকটাই নাম্বার কিন্তু সেম। এখানে রয়েছে দেখ 3 - 2√2, আর একটা রয়েছে 3 + 2√2, তাহলে আমরা এখানে করলাম 3 - 2√2, 3 + 2√2, এর অপোজিট নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে 3 - 2√2, এটাও তাই 3 - 2√2, তার মানে আমার এখানটা হয়ে গেল দেখ 3 এর স্কোয়ার মাইনাস এটা কত হবে 2√2 এর হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা, আপার পার্টটা কী হবে 3 - 2√2 এর হোল স্কোয়ার, যদি এটা হয়ে যায় তাহলে এটা কী করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার নাম্বারটা, ঠিক আছে। লোয়ারে হয়ে গেল 9, 2কে স্কোয়ার করলে কত হয় 4, √2কে স্কোয়ার করলে কত হবে 2, তাহলে 4 2 যা হচ্ছে 8, কী করলাম বুঝতে পেরেছিস, 2কে স্কোয়ার করলে 4 আর √2টাকে স্কোয়ার করলে 2, তাহলে 4 2 যা হচ্ছে 8, ডাইরেক্ট করে দিলাম। তাহলে 9 থেকে 8 মাইনাস করলে কী হয় ডাইরেক্ট 1, তো আমাকে আর পরের স্টেপে আর কিছু করতে হবে না। তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 2 যা 6, 6 2 যা 12, তাহলে 12√2 প্লাস হচ্ছে 2কে স্কোয়ার করলে 4, √2কে স্কোয়ার করলে 2, তাহলে 4 2 যা হচ্ছে 8, লোয়ারে তো 1, আলটিমেটলি কিছুই আর হবে না। সো 9 + 8, এটা তো ফুল ফিগারের নাম্বার, এই দুটো অ্যাড হয়ে যাবে, 9 + 8 মানে হচ্ছে 17 মাইনাস হচ্ছে 12√2, এটা হচ্ছে আমাদের ফাইনালাইজ অ্যান্সার, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 3 এর ম্যাথসে। 3 এর ম্যাথসে কী কী বলছে দেখ, একটাই ম্যাথস দিয়েছে 7√3, লোয়ারে রয়েছে √10 প্লাস √3 মাইনাস 2√5, লোয়ার পার্টে রয়েছে কি √6 প্লাস √5, অ্যান্ড লাস্টে রয়েছে মাইনাস 3√2, লোয়ার পার্টে রয়েছে √15 প্লাস 3√2। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে আলাদা আলাদা করে যদি পার্ট করে নিই তাহলে খুব ক্যালকুলেশনটা করতে অনেক ইজি হবে। আমি দেখ ফার্স্ট পার্টটাকে ক্যালকুলেট করছি, 7√3 √10 প্লাস √3, আমি কি বললাম অপোজিট নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে √10 প্লাস √3, তার মানে এটা হয়ে গেল √10 মাইনাস √3, তাহলে আমার আপার পার্টটা কত হয়ে গেল 7√3, ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল √10 মাইনাস √3, লোয়ার পার্টে হয়ে গেল 10 মাইনাস 3, কারণ দেখ √10টাকে স্কোয়ার করলে 10 অ্যান্ড √3টাকে স্কোয়ার করলে 3, তাহলে 10 মাইনাস 3 মানে কত হয়ে গেল 7, এই 7 আর আপারে 7 কেটে গেল, তাহলে আমার পড়ে আছে কত √3, ব্র্যাকেটের মধ্যে √10 মাইনাস √3, এটা হচ্ছে ফার্স্ট নাম্বারটা ফাইন্ড আউট হয়ে গেল, ক্লিয়ার। চলে গেলাম সেকেন্ড নাম্বারটা কত আছে 2√5 বাই হচ্ছে √6 প্লাস √5, তাহলে এখানে কি করব 2√5 √6 প্লাস √5, এর অপোজিট নাম্বার √6 মাইনাস √5 দিয়ে আপার আর লোয়ারে মাল্টিপ্লিকেশন করলাম,
তাহলে এটা কত হয়ে গেল 2√5, আপারে হয়ে গেল √6 মাইনাস √5, আর লোয়ারে কত হয়ে গেল 6 - 5, কারণ বিকজ হচ্ছে √6 এর হোল স্কোয়ার মানে 6 আর √5 এর হোল স্কোয়ার মানে 5, সো 6 - 5, ক্লিয়ার? আচ্ছা, 6 - 5 মানে কত হলো আমাদের 1, তাই তো? তাহলে আমার আপার পার্টটা থেকে হয়ে গেল 2, 5 6 যা কত হয়ে গেল 30, মাইনাস এই যে মাইনাসটা 2√5 আর একটা √5, তার মানে আলটিমেটলি দুটো √5 মানে কত হলো 5, আর বাইরে 2, 5 2 যা কত হয়ে গেল 10, রুট কিন্তু আর থাকলো না। আবার বলছি কি করে মাল্টিপ্লাইড করলাম, 6 - 5 মানে কত হলো 1, আপারটা করছি 2√5 × √6, তাহলে 5 6 যা কত হলো 13, ক্লিয়ার? মাইনাসটা পুট হয়ে গেল, √5 × √5 করলে কত হবে 5, আর 5 আর ফার্স্টে 2, তাহলে 5 2 যা কত হলো 10, এটা হয়ে গেল। এবার চলে এলাম থার্ড পার্টটা মানে 3√2 বাই √, হচ্ছে 15 প্লাস 3√2, তাহলে অবভিয়াসলি এটা কী দিয়ে মাল্টিপ্লাইড করবো, 3√2 √15 প্লাস 3√2 ইন্টু √15 মাইনাস 3√2, এটা দিয়ে মাল্টিপ্লাইড করলাম, ক্লিয়ার? তাহলে আমাদের আলটিমেটলি আপারটা কত হয়ে গেল 3√2 √15 মাইনাস 3√2, লোয়ারে হয়ে গেল √15 এর স্কোয়ার মাইনাস 3√2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে আপার পার্টে দেখ কী ছিল 3√2 √15 মাইনাস 3√2, আর লোয়ার পার্টে হয়ে গেল 15, এটাকে স্কোয়ার করলে কত হবে 3কে স্কোয়ার করলে হচ্ছে 9, √2কে স্কোয়ার করলে 2, তাহলে 9 2 যা হচ্ছে তোর 18, ঠিক আছে? তাহলে 15 থেকে 18 মাইনাস করলে কত হবে -3 আর এই 3 কেটে গেল, তার মানে লোয়ারে একটা কিন্তু মাইনাস পড়ে আছে, তাই জন্য এখানে মাইনাসটা ফার্স্টেই বসিয়ে দিলাম। এখানটা কত হয়ে গেল আমাদের, এখানে হয়ে গেল 15 2 যা হচ্ছে আমাদের √30, আর মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস 3টা থাকলো, এখানে √2, এই √2 মানে কত হয়ে গেল 2, তাহলে 3 2 যা কত হয়ে গেল 6। কী করলাম বুঝতে পেরেছিস? 15 থেকে 18কে মাইনাস করলে কত হবে -3 আর এই 3 কেটে গেল, তার মানে একটা মাইনাস পড়ে আছে, তাহলে 15 2 যা কত হয়ে গেল 30, মাইনাসে মাইনাসে প্লাস √2 × √2 মানে 2, 3 2 যা হচ্ছে 6, তাহলে আমাদের সব কটা পার্টগুলোকে আমরা কি করব অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে যেরকম ছিল ফার্স্ট পার্টটা ক্যালকুলেট করে কত এসছে √3 হচ্ছে তো √10 মাইনাস √3, মাইনাস ছিল, এই যে মাইনাস ছিল বলে এখানে মাইনাস পুট করলাম, নিয়ে সেকেন্ড পার্টের ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলে কত লেখা আছে 2√30 মাইনাস 10, আচ্ছা আবার মাইনাস, সো এখানেও পুট করব মাইনাস, এই যে ব্র্যাকেটের ভেতরের যে পার্টটা থার্ড পার্টটা এটাকে লিখে দেবো, তার মানে হয়ে গেল -√30 প্লাস হচ্ছে 6। এবার ক্যালকুলেশন, সো ক্যালকুলেশন কী করে করব, 3 10 30, √3 × √3, তার মানে কত হবে 3, মাইনাস 2√30, মাইনাসে মাইনাসে প্লাস 10, মাইনাসে মাইনাসে প্লাস √30, প্লাসে মাইনাসে মাইনাস নর্মাল 6, ক্লিয়ার? তাহলে দেখ এখান থেকে প্লাস √30 প্লাস √30, তাহলে কত হলো 2√30, তাই তো 2√30, এখানে এটা মাইনাস 2√30, তাহলে আলটিমেটলি এই দুটো কিন্তু কেটে গেল। এখানে কি রয়েছে -3 আর -6, তার মানে কত হয়ে গেল -9, আর এখানে রয়েছে +10, তাহলে আলটিমেটলি 10 - 9 মানে ফাইনালাইজ অ্যান্সার হচ্ছে কত 1, ফাইনালাইজ আনসার হচ্ছে কত 1। বুঝতে পেরেছিস কী করে হলো? এই হচ্ছে মেন আমাদের ফরম্যাটটা, ঠিক আছে? চলে যাচ্ছি আমরা পরের ম্যাথসটাতে। তো পরের ম্যাথসটাতে আমরা করব কীরকম, 4এরটাতে কী রয়েছে, নাম্বারসটা দেখতে এরকম বড় রয়েছে বাট খুবই ইজি কিন্তু, √4 প্লাস √5, √5 প্লাস √6, √6 প্লাস √7, √7 প্লাস √8, আর √8 √9, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তার মানে দেখ আমরা সব কটা পার্টগুলোকে আলাদা আলাদা করে বের করে নেব। তাহলে দেখ এটাকে র্যাশনালাইজ করলে কী হবে, √4 প্লাস √5
আপার লোয়ারে মাল্টিপ্লিকেশন করলাম, √4 মাইনাস √5, √4 মাইনাস √5, তাহলে লোয়ার পার্টে হয়ে গেল 4 মাইনাস 5, আপার পার্টে হচ্ছে √4 মাইনাস √5, তাহলে আলটিমেটলি মাইনাস দিয়ে আমি এই পার্টটাকে লিখে দেবো √4 মাইনাস √5। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। নিয়ে এরকম করে সব কটা ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নেব। √5 প্লাস √6, তাহলে √5 প্লাস √6 ইন্টু √5 মাইনাস √6, লোয়ারে হয়ে গেল 5 মাইনাস 6, এখানে হয়ে গেল √5 মাইনাস √6, তাহলে মাইনাস এখানে হয়ে গেল √5 মাইনাস √6। সো বাকিগুলোর ক্ষেত্রে আমাকে আর করতে হবে না, কারণ দেখেই বুঝতে পেরে যাচ্ছিস। তাহলে পরের পার্টটা কত হবে, যেটা এটা রয়েছে 1/6 1/7, তাহলে এটা হয়ে যাবে কত, মাইনাস √6 মাইনাস √7। তোরা ওটাকে ডেসক্রিপটিভ ফরম্যাট করে করে দেখাতেই পারিস, অসুবিধা কিছু নেই। ঠিক আছে? আমি তো দেখতে পেয়ে গেলাম যেহেতু সেম নাম্বারস হচ্ছে, ওই জন্য এগুলোকে আর করলাম না। তারপরটা কত রয়েছে, √7 প্লাস √8, তার মানে এটা হয়ে গেল মাইনাস √7 মাইনাস √8। ঠিক আছে? আর একটা যেটা রয়েছে 1/√8 প্লাস √9, মানে এটার আনসার হয়ে গেল মাইনাস √8 মাইনাস √9। এই হচ্ছে আমাদের সব কটা পার্টগুলোকে বের করলাম। ঠিক আছে? তাহলে এবার আনসারগুলো লিখতে হবে। মিডলে দেখ সব কটাই কী আছে, প্লাস ফরম্যাট, তাহলে আমরা সব কটাগুলোকে বসিয়ে দেবো। তাহলে মাইনাস √4 মাইনাস √5, আবার এখানে মাইনাস আছে, বা বাইরে পজিটিভ থাকলেও তো প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাচ্ছে, ওই জন্য এখন আর সাইনটা এ করছি না কিছু। √5 মাইনাস √6 মাইনাস অফ √6 মাইনাস √7 মাইনাস অফ √7 মাইনাস √8 মাইনাস অফ √8 মাইনাস √9। ক্লিয়ার? তাহলে এবার সাইনগুলোকে সব চেঞ্জ করে দেবো। তাহলে মাইনাস √4 মাইনাস মাইনাসে প্লাস √5 মাইনাস √5 প্লাস √6 মাইনাস √6 প্লাস √7 মাইনাস √7 প্লাস √8 মাইনাস √8 প্লাস হচ্ছে √9। তাহলে আলটিমেটলি আমাদের ফাইনালাইজ অ্যান্সার কী হয়ে গেল, দেখ লাস্ট ফিনিশিং রয়েছে √9, কারণ দেখ এখানে প্লাস √5 মাইনাস √5 প্লাস √6 মাইনাস √6 প্লাস √7 মাইনাস √7 সব কেটে গেল, লাস্টে কি রয়েছে √9। আর এখানে ফার্স্ট পার্টে রয়েছে √4। 9কে রুট করলে কত হয় 3, আর 4কে রুট করলে কত হয় 2, তাহলে 3 থেকে 2কে মাইনাস করলে কি হবে 1। এটাই হচ্ছে আমাদের ফাইনালাইজ আনসার। তাহলে দেখ 4 হয়ে গেল কমপ্লিট। 5এরটা, 5এর দেখ র্যাশনালাইজ করতে হবে। র্যাশনালাইজ করে নেওয়ার পর তোদের দেখলেই বুঝতে পারে যাবি 5এর ম্যাথসটাতে রয়েছে র্যাশনালাইজ করব, আর এখানে কিন্তু আমাদের এ বা বি এরকম কিছু আননোন একটা করে পার্টস বেরোবে, আর ওইগুলোকেই ফাইন্ড আউট করতে দিয়েছে। ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করছি 5এরটা। 5এর ফার্স্ট এটা দেখ রয়েছে 3 মাইনাস √5, রয়েছে 3 প্লাস 2 √5। ক্লিয়ার? তার মানে এর সেম টু সেম ম্যাথস, অপোজিট নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন। 3 মাইনাস √5 রয়েছে 3 প্লাস 2 √5, অপোজিট নাম্বার, তার মানে কী হবে 3 মাইনাস 2 √5, এর অপোজিট সাইন মানে 3 মাইনাস 2 √5 দিয়ে আপার আর লোয়ারে মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে এটা কত হয়ে গেল দেখ, 3কে স্কোয়ার করলে 9, বাট যেটাই হোক না কেন আগে স্কোয়ার ভ্যালুগুলোকে লিখলাম আগে। 3 এর স্কোয়ার, এখানে 2 √5 হোল স্কোয়ার। আপার পার্টটাতে 3 মাইনাস √5 আর একটা মাল্টিপ্লাইড করব 3 মাইনাস 2 √5, নর্মাল মাল্টিপ্লিকেশন। 3কে 3 দিয়ে মাল্টিপ্লাইড করলে 3 3 is 9, 3কে 2 √5 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 6 √5, এগেন √5কে 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 3 √5, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 2টা বসে গেল, √5 মানে 5, 5 2 হচ্ছে 10। ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে গেল আমাদের হয়ে গেল, তাহলে দেখ সেম টু সেম ম্যাথস, 3কে 3 দিয়ে মাল্টিপ্লাইড করলে 9, 3 2 6 √5, এটা হয়ে গেল 3 √5, এটা হয়ে গেল √5 মানে 5, 5 2 হচ্ছে 10। লোয়ারে কত হবে 3 স্কোয়ার মানে 9, 2কে স্কোয়ার করলে 4, √5কে স্কোয়ার করলে 5, 4 5 হচ্ছে 20। ঠিক আছে? তাহলে এখানে ফুল ফিগার নাম্বারস কোনগুলো আছে,
10 আর 9, 10 আর 9 হচ্ছে 19, 6 আর 3 ক্যালকুলেশন করলে হয়ে যাবে 9√5, 9 মাইনাস 20 মানে এখানে হয়ে গেল কত -11। বাট আমাদের ক্যালকুলেশনে কী দিয়ে দিয়েছে দেখ, -19/11 প্লাস a√5। তাহলে এটাকে ধর -11 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল -19/11, আর এই মাইনাসে মাইনাসে এটা কী হয়ে গেল আলটিমেটলি প্লাস 9√5/11। তাহলে এই স্ট্রাকচারটা বইয়ের অ্যান্সারের সাথে যদি আমরা মিলিয়ে দিই তাহলে দেখ ফার্স্ট পার্টটা সেম হয়ে গেছে, এই পার্টটা মানে যেটা বুকসে দেওয়া আছে -19/11 প্লাস a√5, তাহলে এই নাম্বারের সাথে যদি আমি রিলেট করি তাহলে দেখ ফার্স্ট পার্টটা সেম হয়ে গেছে। তাহলে সেকেন্ড পার্টটা আমাদের কী হবে, এর ভ্যালুটা কোনটা হবে √5 বাদ চলে গেল, তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 9/11। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি 3 এর ম্যাথসটা, কারণ বি এর সেকেন্ডের ম্যাথসটাও সেম আছে, আমি 3 এর ম্যাথসটা করছি। দেখ 5 এর 3 এর ম্যাথসটা, 3 এরটা কী দিয়েছে 7 প্লাস √5/7 মাইনাস √5 মাইনাস 7 মাইনাস √5/7 প্লাস √5। আচ্ছা, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে সেমভাবে আমরা এটাকে করে নেব। এটা নর্মাল এলসিএম করেও করতে পারি। তাহলে দেখ এখানটা হয়ে গেল 7 প্লাস √5 আর একটা রয়েছে 7 মাইনাস √5। ক্লিয়ার? আচ্ছা, আপার পার্টটা কী হবে, দেখ নর্মাল যেরকম ফ্র্যাকশানে আমরা মাইনাস করি ওরকম ফর্মেট, এটাকে এটা দিয়ে ডিভাইড করব, কে পড়ে থাকবে 7 প্লাস √5, তাহলে এটাকে আপার দিয়ে মাল্টিপ্লাইড করব, তাহলে এটা তো সেম নাম্বার, ওই জন্য কী হয়ে গেল 7 প্লাস √5 হোল স্কোয়ার। কী করলাম আবার আমি বলছি, এটাকে এটা দিয়ে ডিভাইড করব, তাই তো, কারণ এই দুটো এলসিএম করে আমার এই দুটো এসছে, আমি এটাকে এটা দিয়ে ডিভাইড করব মানে পুরো পার্টটা, তাহলে এই দুটো কী হবে কেটে গেল, কে পড়ে থাকবে 7 প্লাস √5, আপারের নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাইড করলে কত হবে 7 প্লাস √5 হোল স্কোয়ার। আবার মাইনাস আমি এটাকে এটা দিয়ে ডিভাইড করব, তাহলে কে পড়ে থাকবে এটাকে আপারটা দিয়ে মাল্টিপ্লাইড করে দেবো, তাহলে হয়ে গেল 7 মাইনাস √5 এটার হোল স্কোয়ার। তাহলে আপার পার্টটাকে যদি আমি ক্যালকুলেশন করি এটা কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, মাইনাস এই পার্টটাকে ক্যালকুলেশন করলাম, এটা করলে কত হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, আর লোয়ার পার্টটা কত হবে a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 7কে স্কোয়ার করলাম, √5কে স্কোয়ার করে দিলাম। তাহলে দেখ ক্যালকুলেশন করার জন্য কি করব, 7কে স্কোয়ার করলে 49 মাইনাস 7 2 যা হচ্ছে 14√5 প্লাস 5, এটা হয়ে গেল কত প্লাস 5, √5কে স্কোয়ার করলে প্লাস 5। এবার অপোজিটভাবে এখানে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে বিকজ বাইরে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস কত হয়ে গেল 49, মাইনাসে মাইনাসে প্লাস 14√5 মাইনাস হচ্ছে 5। আচ্ছা, এখানে কত হয়ে গেল 49 মাইনাস 5। আচ্ছা, এখানে দেখ প্লাস 49 মাইনাস 49 কেটে গেল, প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি 14√5, আর লোয়ারে কত হবে 49 থেকে 5 মাইনাস করলে 44। তাহলে দেখ আমাদের কি রয়েছে, আমাকে এখানে যদি ক্যালকুলেশন করি ফার্স্ট পার্টে কিন্তু কেউ নেই, তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করি 2 দিয়ে কাটলে এটা কত হবে 7√5 বাই হচ্ছে 22। তাহলে দেখ এই রিলেটেড এই আনসারটাকে এখানে ইকুয়াল করতে বলেছে a প্লাস 7/11 b√5, এটাকে ক্যালকুলেশন করে বানাতে হবে। এখানে দেখ 14 আর 14 দুটো জায়গাতে ছিল 14, তাহলে এখানটা কত হয়ে যাবে 28√5, 28√5 অ্যাড করলাম, তাহলে 4 দিয়ে যদি 28 কাটি কত হয়ে যাবে 7√5, 4 দিয়ে লোয়ার পার্টটাকে কাটলে কত হবে 11। ঠিক আছে, তাহলে এই রিলেটেড ইকুয়েশনের সাথে এটাকে যদি রিলেট করি তাহলে এর কি ফার্স্ট পার্টে কেউ আছে, এর ফার্স্ট পার্টে দেখ কেউ নেই, তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল কেউ নেই, তার মানে এর ভ্যালুটা হয়ে গেল কত 0। আর দেখ 7√5/11, দেখ 7√5/11, তাহলে এদিকটাও আমার সেম হয়ে গেছে, এ পার্টটা সেম, তাহলে বি এর কোনো ভ্যালু হবে
যার কোনো ভ্যালুও নেই, তার মানে বি এর এখানে তো জিরো লিখতে পারবো না, জিরো লিখলে তো পুরো পার্টটাই তো জিরো হয়ে গেল। তার মানে বি এর পার্টটা আনসার কত হবে? অনলি ওয়ান। বি এর পার্টের আনসার কত হবে? অনলি ওয়ান। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা কত হয়ে গেল? জিরো, বিকজ এর সামনের পার্টটাতে কেউ নেই, ওই জন্য এর সামনে যদি কেউ থাকতো তাহলে এটা ভ্যালু লিখতাম, তাহলে এখানে কেউ নেই বলে এটা জিরো। আর এই ভ্যালুটা পুরোটাই লিখে দিয়েছে 7√5/11, মানে আমার এখানে বি এর ভ্যালুটা আমার হয়ে যাবে কত? ওয়ান। ঠিক আছে, চলে যাচ্ছি ওর পরের ম্যাথসটাও দেখবি, সিক্সের ম্যাথসটা সেমভাবেই রয়েছে, ওখানে জাস্ট পি আর কিউ এর নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে, তাই ওটা সেম ম্যাথস বলে আমি আর ওটা করাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি আমি সেভেনের ম্যাথসে, কারণ সেভেনের ম্যাথসটাতে ভ্যালুটাকে পুট করতে হবে। তাহলে দেখ সেভেনের ফার্স্টের যে ম্যাথসটা দিয়েছে, ফার্স্টের ম্যাথসটা দিয়েছে র্যাশনালাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফলোয়িং, হেন্স এভ্যালুয়েট বাই টেকিং দ্য √2 1.414 অ্যান্ড √3 এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে। তাহলে সেভেনের ফার্স্টের ম্যাথসটা করছে √2, লোয়ার পার্টে রয়েছে 2 + √2। ডাইরেক্ট এখানে আমাকে ভ্যালু পুট করবো না, আগে র্যাশনালাইজ করবো তারপর ভ্যালু পুট করবো। তাহলে √2 লোয়ার পার্টে রয়েছে 2 + √2, মাল্টিপ্লাইড করছি 2 - √2, এটা দিয়ে মাল্টিপ্লাইড করছি, ঠিক আছে, অপোজিট সাইন দিয়ে। তাহলে লোয়ার পার্টটা কত হয়ে গেল? 2² - √2²। আপার পার্টটা কত হয়ে গেল? √2, 2 - √2। তাহলে লোয়ার পার্টে হয়ে গেল 4 - 2, আপার পার্টে হয়ে গেল √2কে 2 দিয়ে মাল্টিপ্লাইড করলে 2√2, √2 মাল্টিপ্লাইড করলে হচ্ছে 2। তাহলে দেখ 4 থেকে 2 যদি মাইনাস হয়ে যায়, কে পড়ে থাকবে? 2। আপার পার্টটা থেকে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে কত পড়ে থাকবে? √2 - 1। ভালো করে দেখ, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানের জন্য √2 আর এটার জন্য কেউ নেই, মানে 1, √2 - 1। সো আপারে 2 আর লোয়ারে 2টা কেটে গেল, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল কত? √2 - 1। বাট আমাদের বুকসে দেখ বইটায় ভ্যালু বলে দিয়েছে √2 এর ভ্যালুটা কত? 1.414 মাইনাস হচ্ছে 1। তাহলে আলটিমেটলি 1টা যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা কে পড়ে থাকবে? 0.414। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, 0.414, এটা হচ্ছে ফাইনাল আনসার। সেম টু সেম সেকেন্ডের ম্যাথসটাও সেম, বিকজ ওখানে √2 আর √3 দুটোই ভ্যালুকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা কী করে করব? 1/ভ্যালু দিয়েছে √3 + √2, তাহলে এটা কত হয়ে গেল? 1/√3 + √2, মানে এটা হয়ে গেল √3 - √2, এটা দিয়ে মাল্টিপ্লাইড করব। তার মানে লোয়ার পার্টটা হয়ে গেল কত? √3 এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে √2 এর হোল স্কোয়ার, আর আপার পার্টটা হয়ে গেল √3 - √2। তার মানে এটা হয়ে গেল √3 - √2, লোয়ার পার্টে 3 - 2, মানে আমাদের ফাইনালাইজ আনসার হচ্ছে √3 - √2। তাহলে আমাদের মেন যে ভ্যালুগুলোকে এখানে পুট করে দেবো। √3 এর ভ্যালু কত? 1.732, মাইনাস √2 এর ভ্যালু কত? 1.414। তাহলে এখানে আনসার হয়ে গেল কত? 1.732 মাইনাস 1.414। এটা যদি মাইনাস করে দিই আমার আনসার হয়ে গেল 0.318। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, আচ্ছা চলে গেলাম আমরা 8-এর ম্যাথসে। 8-এর ম্যাথসে দেখ একটা ফর্মুলা রিলেটেড ম্যাথস দিয়েছে, এ ভ্যালু বলে দিয়েছে 2 + √3। ফাইন্ড আউট করতে হবে আগে 1/a, মানে আলটিমেটলি 1/2 + √3। তাহলে অ্যাট ফার্স্ট র্যাশনালাইজ করব। র্যাশনালাইজ করার জন্য কি করে করব? তাহলে এর অপোজিট নাম্বার মানে 2 + √3 ইন্টু 2 - √3, এটা দিয়ে মাল্টিপ্লাইড করব। তাহলে লোয়ার পার্টটা আমার হয়ে গেল কত? 2 স্কোয়ার মাইনাস হচ্ছে √3 আর আপার পার্টটা হয়ে গেল 2 - √3। তাহলে এটা হয়ে গেল 2 - √3, লোয়ার পার্টে 4 - 3, মানে আলটিমেটলি 1। সো এর ভ্যালুটা হয়ে গেল 2 - √3, এর ভ্যালুটা হয়ে গেল। আমাকে যেটা ফাইন্ড আউট করতে বলেছে a - 1/a, মানে এর ভ্যালুটা কত? 2 + √3 মাইনাস সেকেন্ড ভ্যালুটা মানে 2 - √3। তাহলে মাইনাস দিয়ে আমরা আগে সাইনগুলোকে চেঞ্জ করে নেব। 2 + √3 -2, মাইনাস মাইনাসে প্লাস √3। তাহলে এখানে +2 - 2 কেটে গেল, তাহলে দুটো √3 পড়ে আছে। সো ফাইনাল আনসার হচ্ছে 2 √3। এটা হচ্ছে ফাইনাল আনসার। চলে গেলাম আমরা পরের ম্যাথসে। পরের ম্যাথসটা দেখ 9-এরটা।
নাইনের ক্ষেত্রে ওরকম একটা ভ্যালু দিয়ে দিয়েছে, এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে 1 - √2। তো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে 1/x, মানে 1/1 - √2। এটাকে ফাইন্ড আউট করার জন্য কী করবো, আগে র্যাশনালাইজ করব। তো এটার অপোজিট যে নাম্বার আছে সেটা দিয়ে মাল্টিপ্লাইড করব। তাহলে 1 নিচে রয়েছে 1 - √2, তাহলে মাল্টিপ্লাইড করব 1 + √2, এটা দিয়ে মাল্টিপ্লাইড করলাম। তাহলে ক্যালকুলেট করলে কত হয়ে গেল, 1 এর স্কোয়ার মাইনাস হচ্ছে √2 এর স্কোয়ার, আপার পার্টে হয়ে গেল 1 + √2। তাহলে লোয়ার পার্টে হয়ে গেল 1 - 2, আপার পার্টে হয়ে গেল 1 + √2। তাহলে আমাদের 1 থেকে 2 মাইনাস করলে কত হবে, -1। তাহলে আলটিমেটলি হয়ে গেল, মাইনাসটা কমন নিয়ে নেব, 1 + √2। তার মানে এখানে হয়ে গেল কি -1 মাইনাসে প্লাসে মাইনাসে -√2। এটা হচ্ছে 1/x এর ভ্যালু। তাহলে আমাকে কি ফাইন্ড আউট করতে দিয়েছে, x - 1/x⁴। তাহলে কি দিয়েছে, x - 1/x⁴। x এর ভ্যালু কত, 1 - √2, আর মাইনাস দিয়ে এই ফরম্যাটটা মানে এই আনসারটা কী লেখা রয়েছে, -1 - √2 পুরোটা দিয়ে √4। তাহলে ক্যালকুলেট করলে কত হবে, আগে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে নেবো। তাহলে 1 - √2 মাইনাসে মাইনাসে +1 মাইনাসে মাইনাসে +√2 পুরোটা দিয়ে √4। তাহলে এখানে প্লাস আর মাইনাস এই দুটো কিন্তু কেটে গেল। তাহলে কে রয়েছে, 2⁴। তাহলে 2কে 2⁴ করলে কত হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। চলে যাচ্ছি আমরা 10-এর ম্যাথসটাতে। 10-এর ম্যাথসে রয়েছে কি, x = 5 - 2√6। তো এখানে একটা ফাইন্ড আউট করতে দিয়েছে x² + 1/x²। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে আগে 1/x এর ভ্যালুটা ফাইন্ড আউট করবো। তাহলে এটা রয়েছে 1/5 - 2√6। তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল আমাদের অপোজিট যে নাম্বারটা 5 + √2√6, এইটা দিয়ে মাল্টিপ্লাইড করব, 5 + 2√6। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়ে গেল, আপার পার্টে হয়ে গেল 5 + 2√6, লোয়ার পার্টে হয়ে গেল 5 এর স্কোয়ার মাইনাস 2√6 এর হোল স্কোয়ার। 2কে স্কোয়ার করলে কত হবে, 4, √6কে স্কোয়ার করলে 6, তাহলে 4 × 6 হচ্ছে 24। তাহলে আমাদের ওপর পার্টটা কত হবে, 5 + 2√6, এটা হয়ে গেল 25 - 24। তাহলে আলটিমেটলি হয়ে গেল 5 + 2√6, এটা হয়ে গেল আনসারটা। ঠিক আছে, এটা কার ভ্যালু হলো, 1/x এর ভ্যালু। আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে x² + 1/x²। তার মানে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, বিকজ x এর ভ্যালু পেয়ে গেছি, 1/x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা ইউজ করব a + b² - 2ab, a + b² - 2ab। এর ভ্যালুটা কত, 5 + 5 - 2√6 প্লাস এই ভ্যালুটা 5 + 2√6। ক্লিয়ার, মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালুটা, এটা হচ্ছে 1/x এর ভ্যালু, বাইরে কি আছে, স্কোয়ার, মাইনাস এখানে x কেটে গেলে কে পড়ে থাকবে, অনলি 2। তাহলে মানে আলটিমেটলি +2√6 - 2√6 কেটে গেল, 5 আর 5কে অ্যাড করলে কত হলো, 10, 10 স্কোয়ার -2। সো 10 স্কোয়ার মানে 100 - 2, মানে আলটিমেটলি আনসার হচ্ছে 98। এইটা হচ্ছে ফাইনালাইজ আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 11-এর ম্যাথসটায়। চলে গেলাম 11 নাম্বার ম্যাথসটাতে। 11 নাম্বার ম্যাথসটা দেখতে দেখবে অনেকগুলো পার্ট আছে, 1 2 3 4, 4খানা পার্টস কখনোই একসাথে দেবে না। তো আগে ইন্ডিভিজুয়াল পি এর ভ্যালু, কিউ এর ভ্যালুটা আগে ফাইন্ড আউট করে নেবো, তারপর আমরা প্রপারলি পরপর সব বসাবো। যেরকম দেখ, পি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে কত, 2 - √5/2 + √5। তাহলে আগে এটাকে ক্যালকুলেট করবো। তো সেম টু সেম অপোজিট নাম্বার দিয়ে মানে অপোজিট সাইন দিয়ে আমি আপার আর লোয়ারে মাল্টিপ্লাইড করবো। তাহলে 2 প্লাস আছে, তাহলে 2 - √5, 2 - √5। তাহলে আপার পার্টটা কত হয়ে গেল, 2 - √5 এর হোল স্কোয়ার, লোয়ার পার্ট হয়ে গেল 2a² মানে 4, আর √5a² মানে 5। তাহলে এটাকে ব্রেক করলে কত হবে, a² - 2ab প্লাস হচ্ছে b²। ক্লিয়ার, আচ্ছা লোয়ার পার্টে হয়ে গেল কত, 4 - 5 মানে হয়ে গেল -1। তাহলে এটা হয়ে গেল কত, 4 - 4√5 প্লাস হচ্ছে 5 বাই হচ্ছে -1।
তাহলে এটা হয়ে গেল 9 মাইনাস 4√5 বাই হচ্ছে -1। তাহলে ফাইনাল আনসার কী হলো? -9 মাইনাসে মাইনাসে প্লাস 4√5। এটা হচ্ছে আমার পি এর ভ্যালু। সেম টু সেম এরম করে কিউবের ভ্যালুটা ফাইন্ড আউট করবো। তাহলে কিউবের ভ্যালু কত আছে? 2 প্লাস √5 বাই 2 মাইনাস √5। তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস √5 বাই 2 মাইনাস √5। আপার আর লোয়ারে মাল্টিপ্লাইড করে দেবো 2 প্লাস √5 2 প্লাস √5। তাহলে আপার পার্টটা হয়ে গেল 2 প্লাস √5 এর হোল স্কোয়ার, লোয়ারটা হয়ে গেল সেম টু সেম 4 মাইনাস 5। কারণ দেখ 2কে স্কোয়ার করলাম মানে 4 আর √5কে স্কোয়ার করলাম মানে হচ্ছে 5, তাহলে 4 মাইনাস 5। তাহলে এটাকে ব্রেক করে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, লোয়ারে হচ্ছে -1। তাহলে এটা হয়ে গেল 4 প্লাস 4√5 প্লাস হচ্ছে 5, লোয়ারে হচ্ছে -1। তাহলে মাইনাস কমন নিয়ে এখানটা পুরোটাই হয়ে গেল 9 প্লাস 4√5। ক্লিয়ার? এটা হচ্ছে কিউবের ভ্যালু হয়ে গেল। মানে আমার ফাইনাল আনসার হচ্ছে -9 মাইনাস 4√5। এটা হচ্ছে ফাইনাল আনসার। এবার এখানে দেখ কী কী পার্টস বার করতে দিয়েছে। একটা হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি এর ভ্যালু কত? -9 প্লাস 4√5। কিউবের ভ্যালু কত? -9 মাইনাস 4√5। তাহলে এখানে দেখ প্লাস আর মাইনাস এটা কেটে গেল, সো -9 আর -9 মানে হয়ে গেল কত? -18। তার মানে এই লাইনগুলো কিন্তু কত ইজি, ছোট ছোট হয়ে যাচ্ছে, কারণ আমাদের আগে ফাইন্ড আউটগুলো করে নিতে হবে। নেক্সট হচ্ছে কিউ দিয়েছে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ মানে হচ্ছে -9 প্লাস 4√5। কিউবের ভ্যালুটার আগে মাইনাস ফরম্যাট করতে হবে, সো -9 মাইনাস 4√5। তাহলে এখানে সাইন চেঞ্জ করব, -9 প্লাস 4√5, মাইনাসে মাইনাসে +9, মাইনাস মাইনাসে প্লাস 4√5। তাহলে +9 -9 কেটে গেল, 4√5 হয়ে গেল কত? 8√5। এটা হয়ে গেল পি মাইনাস কিউ। আচ্ছা, থার্ডের ভ্যালুটা কি দিয়েছে? পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এটা কি করে ক্যালকুলেট করব? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2pq, এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে পি এর ভ্যালু কত? পি প্লাস কিউ এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি -18, এটার স্কোয়ার -2pq মানে পি এর ভ্যালু কত? -9। আচ্ছা, ডাইরেক্ট পি এর এই ভ্যালুটাও লিখতে পারি, আবার নর্মাল যেটা আমাদের দেয়া আছে পি আর কিউ এই দুটো ভ্যালু লিখতে পারি। সব থেকে ইজিয়েস্ট হবে এই দুটোকে লিখে ফেলা। তাহলে এটা কত লেখা আছে দেখ, 2 মাইনাস √5 বাই 2 প্লাস √5, এটা পি এর ভ্যালু। কিউবের ভ্যালুটা কত? 2 প্লাস √5 বাই 2 মাইনাস √5। তাহলে এগুলো অপোজিট নাম্বার, এগুলো কেটে গেল। তাহলে -18কে স্কোয়ার করতে হবে, তাহলে -18 ইন্টু -18, তাহলে এটা করলে কত হবে? 324, কারণ মাইনাসটাকে স্কোয়ার করলে পজিটিভ হয়ে গেল, 18কে স্কোয়ার করলে 324, আর এখানে কত হবে? -2। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 322। ঠিক আছে। আর 4-এর ম্যাথসটার ক্ষেত্রে কী দিয়েছে দেখ, দিয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখানে কি ফাইন্ড আউট করতে হবে? এটার ফর্মুলা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। পি প্লাস কিউয়ের ভ্যালু কত দিয়েছে দেখ, -18, আর পি মাইনাস কিউয়ের ভ্যালু এসছে 8√5। তাহলে আমি কি করব? 18কে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করে নেব। 18কে 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে মাইনাসটা এখানে বসে গেল, 18কে 8 দিয়ে করলে হবে 144 আর √5। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট ম্যাথস 12টা। 12-এর ম্যাথসটাতে দেখ কী রয়েছে, এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে √2 - 1 বাই হচ্ছে √2 + 1, আর একটা দিয়ে দিয়েছে ওয়াইয়ের ভ্যালু দিয়েছে ওই √2 + 1 বাই হচ্ছে √2 - 1। তো এখানে দেখ কী করব, এখানে দিয়েছে x² প্লাস 5xy প্লাস y²। তো ওখানে একটা ক্লু বার করতে হবে। কি করব? x² প্লাস 5xy প্লাস হচ্ছে y², এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটার জন্য আমি একটা ক্লু লাগাবো, সেটা হচ্ছে x² প্লাস 2xy প্লাস y²। এটা কেন করলাম? কারণ এটাকে যদি ব্রেক করি, এটার ফর্মুলা আসবে কি x প্লাস y এর হোল স্কোয়ার। আমার দরকার কত? 5xy, আমি নিয়েছি কত? 2xy, মানে এক্সট্রার কটা নিতে হবে? 3xy। তাহলে এটার পাশে লিখে দিলাম 3xy। ঠিক আছে, এবার দেখ এখানে ফার্স্ট হচ্ছে xy এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। এক্সের ভ্যালু কত?
√2 - 1 বাই √2 + 1 আর ইন্টু হচ্ছে √2 + 1 বাই √2 - 1। তাহলে অপোজিট নাম্বারটাগুলো সব কেটে গেল, তাহলে কেটে গেলে কত হয়ে গেল 1 xy এর ভ্যালু। আচ্ছা, আর একটা হচ্ছে x + y, এটা কত হবে √2 - 1 বাই √2 + 1 প্লাস হচ্ছে √2 + 1 বাই √2 - 1। আগে এলসিএম করে নেবো, √2 + 1 ইন্টু √2 - 1, এটাকে এটা দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে কে পড়ে আছে √2 - 1 আর আপারেও √2 - 1, আলটিমেটলি এটা হয়ে গেল স্কোয়ার। আবার সেম টু সেম এদিকটাও কত হয়ে গেল √2 + 1 এর হোল স্কোয়ার। তাহলে আমার লোয়ার পার্টে হয়ে গেল 2 - 1 আর আপার পার্টটাকে যদি ব্রেক করি এটা কত হবে √2 এর হোল স্কোয়ার -2 a b প্লাস হচ্ছে b স্কোয়ার। আবার এটা হয়ে গেল কত a স্কোয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে b স্কোয়ার। আচ্ছা, তার মানে এটা হয়ে গেল 2 - 2 √2 + 1, এটা হবে 2 + 2 √2 + 1, নিচে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এখানটা কত হয়ে গেল +2 √2 -2 √2 কেটে গেল, তাহলে 2 + 1 3, 2 + 1 3, 3 3 মানে হয়ে গেল 6/1, মানে আলটিমেটলি 6। আমি এই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এবার এই ভ্যালুটা এখানে পুট করে দিলাম, তাহলে এটা হয়ে গেল দেখ x + y এর ভ্যালুটা কত 6, তাহলে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইন্টু xy এর ভ্যালু কত 1, তাহলে 3 ইন্টু 1, সো 6 স্কোয়ার মানে 36 প্লাস হচ্ছে 3, তাহলে এটা আনসার হয়ে গেল কত 39। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো 1.5 চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল।